নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য চিকেন বিরিয়ানি রেসিপি নিয়ে চলে এলাম। একেবারে সহজ নিয়মে এবং ঘরোয়া পদ্ধতিতে কিভাবে চিকেন বিরিয়ানি রেসিপি তৈরি করবেন, ভিডিওটা দেখতে থাকলে সবটাই বুঝতে পারবেন। যারা প্রথম বাড়িতে চিকেন বিরিয়ানি রেসিপিটা বানাবেন বলে ভাবছেন অথচ ভয় পাচ্ছেন, আমার এই বিরিয়ানি রেসিপিটা আপনারা যদি একবার দেখেন তাহলে কিন্তু পারফেক্টভাবে বাড়িতে কিন্তু চিকেন বিরিয়ানি রেসিপি বানিয়ে নিতে পারেন। আজকে ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। দেখো বন্ধুরা, বিরিয়ানির চালটা কিন্তু আমি 1 কিলো নিয়েছিলাম আর ভালো করে ধোয়ার পরে 1 ঘন্টা জলে ভিজিয়ে তারপরে কিন্তু আমি ভাতটা এইভাবে ঝরঝরে করে নিয়েছি। চিকেন রেসিপি বানানোর জন্য আমি এখানে 1.5 কিলো চিকেন নিয়েছিলাম আর চিকেনটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধোয়ার পরে দেখো লবণ পরিমাণ মতো, লঙ্কা গুঁড়ো ও হলুদ সামান্য, আর বড় চামচের 1 চামচ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর পাতিলেবুর রস, এগুলো দিয়ে কিছুক্ষণ মেখে তারপরে 2 চামচ সাদা তেল দিয়েও কিছুক্ষণ মাখার পরে ম্যারিনেট করে কিছুক্ষণ রাখার পরে আমি এটাকে কিন্তু ভেজে নিয়েছিলাম। আর ভাজাটা দেখো কি সুন্দর গ্রেভি করে ভেজেছি যাতে বিরিয়ানিটার টেস্ট বাড়ে সেজন্য। আর এদিকে দেখো আলুটাও কিন্তু নুন হলুদ দিয়ে আমি ভেজে নিয়েছিলাম। আর এদিকে দেখো পেঁয়াজের বেরেস্তাটাও করেছি। যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে সেজন্য সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও বন্ধুরা। দেখো বিরিয়ানিটাকে এবার আমি লেয়ার দেবো, আর লেয়ার দেওয়ার জন্য দেখো আমি এখানে একটা বড় হাঁড়ি নিয়ে নিয়েছি, মোটামুটি বড় সাইজের, যেহেতু আমার 1 কিলো চাল। আর এর মধ্যে দেখো আমি কলা পাতা দিয়ে দিয়েছি। কলা পাতা দেওয়ার পরে দেখো অল্প অল্প করে ভাত দিয়ে দেব। দেখতেই পাচ্ছ আমি ভাতগুলো দিয়ে দিচ্ছি, কি সুন্দর ঝরঝরে ভাত হয়েছে দেখতেই পাচ্ছ। আর এই ভাতের মধ্যে কিন্তু আমি মশলাও দিয়ে দিয়েছি, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে মশলাগুলো। আর দেখো একটা লেয়ার কিন্তু হয়ে গিয়েছে ভাত, ঠিক এইভাবে এতটা দেওয়ার পরে আমি কিন্তু দেখো চিকেনগুলো একটা একটা করে এখানে দিচ্ছি, বেশ সাজিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ একটু ছাড়া করে আলাদাভাবে, মানে একটার পর একটা দেখো চিকেনগুলো দিয়ে দিলাম। আর আমি চিকেনগুলো খুব একটা বড় করিনি, যেহেতু বাড়িতে খাওয়া হবে তো সেই জন্য দোকানের মতো করিনি, একেবারে ঘরোয়াভাবে কিন্তু চিকেনগুলো ছোট করে কেটেছি। মোটামুটি খুব বড়ও নয় খুব ছোটও নয়, দেখতেই পাচ্ছ মাঝারি সাইজের চিকেনের পিসগুলো। তো এভাবে আমি চিকেনগুলো সাজিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, চিকেনগুলো কিন্তু আমার দেয়া হয়ে গিয়েছে সাজিয়ে। এরপরে কিন্তু আমি একটা একটা করে আলু এর উপরে দিয়ে দেব সাজিয়ে আবারও। দেখতেই পাচ্ছ আলুটা সাজিয়ে দিচ্ছি বেশ একটু ছাড়া ভাবে। আর যেহেতু আমি একা তো সেজন্য আমি ছোটদি ভাইকে একটু হেল্প করতে বললাম, তো ছোটদি ভাই আমাকে একটু হেল্প করে দিচ্ছে। আর তোমরা তো জানোই যে বিরিয়ানির লেয়ারটাই কিন্তু মেন জিনিস, বিরিয়ানির লেয়ারটা ঠিকঠাক হলে কিন্তু বিরিয়ানিটাও খেতে খুবই সুস্বাদু হবে। তো দেখো আমার একটা লেয়ার হয়ে গিয়েছে, আমি এরপরে দেখো আর একটা লেয়ারের জন্য দেখো ভাত এক চামচ করে ভাত দিয়ে দিচ্ছি এর উপরে, দেখতেই পাচ্ছ। আর ভাতগুলো এরকম ঝরঝরে না হলে কিন্তু বিরিয়ানিটা টেস্ট হবে না। তোমরা যখন বিরিয়ানিটা বানাবে এমনি করেই কিন্তু ভাতটা ঝরঝরেভাবে বানাবে। তো দেখো তোমাদের সঙ্গে একটু গপ্পসপ্প করতে কিন্তু দেখো আমার আর একটা লেয়ারও দেয়া হয়ে গিয়েছে। দেখো ভাতটা দেয়া হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ। আর ভাতটা এমনি করে দেওয়ার পরে কিন্তু হাত দিয়ে, চাইলে তোমরা হাত দিয়ে কিন্তু মানে সমান করে নিতেই পারো, হাত কিংবা চামচ, হাতা, খুন্তি যা পারো তোমাদের হাতের কাছে যেটা দিয়ে সুবিধা হবে সেটা দিয়ে এমনি করে সমান করে দেবে। দেখতেই পাচ্ছ সমান হয়ে গিয়েছে। আর এর উপরে আমি কিন্তু পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিলাম, সরি মানে আমার ছোটদি ভাই আমাকে হেল্প করছে তো সেই জন্য ছোটদি ভাই দিয়ে দিল। আর এরপরে কিন্তু দিয়ে দিলাম আমি বিরিয়ানির মশলা। তো বিরিয়ানির মশলাটা আমি আর মেপে দিলাম না, যেহেতু আমাদের একটা আন্দাজ হয়ে গিয়েছে তো সেজন্য আমি ওভাবেই দিয়ে দিলাম বিরিয়ানি মশলাটা, দেখতেই পাচ্ছ। এরপরে কিন্তু আমি আবারও আরেকটা লেয়ার যেটা করছি সেই লেয়ারে দেখো আলুগুলো আগে দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ আলুগুলো কি সুন্দর সমানভাবে দিয়ে দিলাম। এরপরে দেখো আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি এমনি করে। বারবারই বলছি যে বিরিয়ানি যখন বানাবে তখন লেয়ারটা যেন খুব ভালো করে দেয়া হয়, লেয়ারটা ঠিকঠাকভাবে দেয়া পড়লে কিন্তু বিরিয়ানিটার টেস্ট বাড়বে। তো দেখতেই পাচ্ছ কথা বলতে দেখো আমার কিন্তু লেয়ার দেয়া প্রায় মানে শেষাগত হয়ে গিয়েছে, আর একটা লেয়ার দেব, দেখতেই পাচ্ছ। এরপরে আমি আবারও দেখো 1 চামচ করে ভাত দিলাম। আর দেখো এই যে গ্রেভিটাও এর উপরে অল্প করে ছড়িয়ে দিচ্ছি।
আচ্ছা, কারা কারা বিরিয়ানি লাভার আছো একটু হাত তোলো তো দেখি। আচ্ছা, তোমরা তো হাত তুলতে পারবে না, কমেন্টে একটু জানিও যে কারা কারা বিরিয়ানি ভালোবাসো। আমি তো খুবই ভালোবাসি, তবে বাড়িতে বিরিয়ানিটা বেশি ভালোবাসি, কারণ দোকানের বিরিয়ানির থেকে আমার বেশি বাড়িতেই ভালো লাগে, যেহেতু নিজে হাতে বানিয়ে মানে আলাদাই একটা টেস্ট লাগে নিজে হাতে বানিয়ে খাওয়ার। তো দোকানের থেকে আমার তো বেশিই ভালো লাগে। আর তোমরা কে কে পছন্দ করো বাড়িতে বিরিয়ানি বানিয়ে খেতে অবশ্যই জানিও। আর দেখো, এদিকে কথা বলতে বলতে সবই হচ্ছে, তোমাদের সঙ্গে গল্পও হচ্ছে, এদিকে রেসিপিটাও শেয়ার হচ্ছে। তো দেখো, আমার কিন্তু একটা লেয়ার দেয়া আবারও হয়ে গিয়েছে। ভাতটা এইভাবে কিন্তু সমান করে নিলাম। আর দেখো, গ্রেভিটা আমার অনেকটাই বেড়ে আছে, মানে বেশি আছে। তো সেজন্য দেখো, এগুলো আমি ভাতের উপরে দেখো এইভাবে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখো আর অল্প একটু ভাত আছে, সেটাও আমি কিন্তু এর উপরে দিয়ে দিলাম, দিয়ে সমান করে নেব। দেখতেই পাচ্ছ আমার পুরো সমান হয়ে গিয়েছে। দোকানে যেহেতু বিরিয়ানির সঙ্গে ডিম অ্যাড করে, তো যেহেতু আমি ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানিটা বানাচ্ছি, তো সেজন্য দেখো আমি কিন্তু ডিম অ্যাড করিনি। তো তোমরা চাইলে কিন্তু ডিমটাও অ্যাড করতে পারো। আর এরপরে দেখো, আমি স্বাদ পরিমাণ কিন্তু এখানে চিনি দিয়ে দিলাম। যেহেতু ঘরোয়াভাবে তৈরি করছি, আমাদের একটা আন্দাজ এসে গিয়েছে, আমরা অত চামচ মেপে দিলাম না। আর এরপরে কিন্তু আবারও বিরিয়ানি মশলাটা একটু দিয়ে দেব। আর আমরা কিন্তু বিরিয়ানি মশলা বা সমস্ত মশলা কিন্তু অল্পই মানে ইউজ করছি, কারণ যেহেতু ঘরোয়া, আর বেশি মশলা খুব একটা আমাদের ভালো লাগে না। তো তোমরা চাইলে বেশি দিতেও পারো, কিন্তু আমরা অল্প করেই দিলাম, দিয়ে এটাকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর দেখো, এরপরে দেখো আমি কিন্তু পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিলাম। পেঁয়াজের বেরেস্তাটা আমি মাঝখানে একবার দিয়েছিলাম, আর এখন দেখো পুরোটা দিয়ে দিয়েছি পেঁয়াজের বেরেস্তাটা। এত সুন্দর সেন্ট বার হচ্ছে, তোমাদেরকে কি বলবো। তো পুরো মানে জায়গাটা পুরো একদম বিরিয়ানি বিরিয়ানি মানে একটা গন্ধ বার হচ্ছে। তো যাই হোক, লেয়ারটা দেওয়ার পরে মানে পুরো রান্নাঘরটা পুরো সুগন্ধে মানে ছড়িয়ে গিয়েছে। তো দেখো, হালকা আর একটু গ্রেভি ছিল, তো সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ পুরো একদম কড়াটাকে ছেনে পুরো একদম পুরো ঘরোয়াভাবে তোমাদের সঙ্গে সব কিছু আজকে শেয়ার করলাম। আশা করছি যে আজকে ভিডিওটা নিশ্চয়ই রেসিপি ভিডিওটা তোমাদের ভালোই লাগবে। আর এরপরে দেখো আমি ঘি দিয়ে দিলাম। আর ঘিটা কিন্তু একেবারেই মানে দেশি ঘি, এখানে একজন মানে ঘি বানায়, তো সেই জন্যই বলছি যে একদম দেশি ঘি এটা। তো ঘিটাও পরিমাণ মতো দিয়ে দিলাম, যতটা পরিমাণ লাগবে ঠিক যতটুকু লাগবে ততটুকু দিয়ে দিলাম। তোমরাও তোমাদের আন্দাজ মতো পরিমাণ মতো দিয়ে দিও। দেখো ভাই, গ্রামে থাকার কিন্তু প্রচুর সুবিধা, এটা তো আমার মানে আমার দিক থেকে আমি বলছি, কারণ হাত বাড়ালেই মোটামুটি সব কিছু হাতের নাগালে পাওয়া যায়। যেমন দেশি ঘিটা পেয়ে গেলাম, তোমরা কি পাও দেশি ঘি হাতের নাগালে? তো দেখো, এরপরে কিন্তু পরিমাণ মতো গোলাপ জল দিচ্ছি। দেখো, আমরা ছিপিতে করেই দিচ্ছি, চামচ ইউজ করছি না। তো দেখো 3 ছিপি দিয়ে দিলাম হচ্ছে গোলাপ জল। আর এইভাবে কিন্তু 4-5টাতে কিন্তু ছড়িয়ে দিতে হবে। আর এরপরে দেখো কেওড়া জল দিচ্ছি। তো কেওড়া জলটাও দেখো পরিমাণ মতো যতটুকু লাগছে ততটুকুই দিচ্ছি। দেখো 3 চিপি মতোই আমরা দিয়ে দিচ্ছি। তো 3 চিপি হচ্ছে গোলাপ জল আর 3 চিপি হচ্ছে কেওড়া জল দিয়ে দিলাম। দেখো 4-5 থেকে ছড়িয়ে দিয়ে দিলাম। আর এই যেটা, এটা কিন্তু মিঠা আতর, তো মিঠা আতরও দেব পরিমাণ মতো। দেখতেই পাচ্ছ আমরা কতটুকু দিলাম, অল্পই দিয়ে দেব, খুব একটা বেশি দিচ্ছি না। আর আমাদের এই কৌটোটাতে বেশি নেইও, দেখতেই পাচ্ছ তোমরা, একদম সামান্যই ছিল। তো যা ছিল আজকের মতো কিন্তু হয়ে যেত। এর আগে আমরা অনেকবার বানিয়েছিলাম, তো সেই জন্য আর ওটা একটু কম ছিল। তো যেটুকু ছিল সেটুকু কিন্তু হয়ে যাবে আজকের এটাতে। তো দেখো, এরপরে আমাদের লেয়ার দেয়া পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। এবার লেয়ারটা কমপ্লিট হওয়ার পরে কি আমরা কিন্তু এই যে হাঁড়ি, এই হাঁড়ির গাটাগুলো একটু সুন্দর করে মুছে নেব। দেখো 4-5টা মুছে নেব, যেহেতু ওই চিকেনের যে গ্রেভিটা হয়তো চারপাশে একটু পড়লেও পড়তে পারে, সেই জন্য একটু ভালো করে মুছে দেখো হাঁড়িটাকে দেখো সরা দিয়ে ঢাকলাম, ঢেকে দেয়া হলো। তো সরা দিয়ে ঢাকার পরে দেখো আমি গ্যাসের যে বড় ওভেন, ওই ওভেনে কিন্তু চাপিয়ে দিলাম। তো বড় ওভেনে কিছুক্ষণ রাখার পরে দেখো ছোট ওভেনে দিলাম। আর ছোট ওভেনে দিয়েছি দেখো রুটি বানানো যে চাটু, ওই চাটুর উপরে হাঁড়িটা দিয়েছি। আর তারপরে কিন্তু দেখো আটা দিয়ে দেখো হচ্ছে টাইট করে দিলাম, ওই যে সরার যে মুখটা আটা দিয়ে দেখো কি সুন্দরভাবে দেখো টাইট করে দিয়েছি। আর ওর উপরে একটা নোড়া চাপিয়ে দিয়েছি। তো এমনি করে কিন্তু 15 মিনিট মতো হালকা আঁচে
বসানোর পরে দেখো নামিয়ে নিয়েছি। আর এবার দেখো আমাদের বিরিয়ানিটা পুরো তৈরি হয়ে গিয়েছে। আর বিরিয়ানিটাকে দেখো এবার আমি আটাগুলো দেখো ছাড়াচ্ছি, আটাগুলো ছাড়িয়ে এবার বিরিয়ানিটাকে তোমাদের সামনে পরিবেশন করব। দেখো কি সুন্দর হয়েছে। তার আগে হাঁড়িটা খোলা হোক, দেখো শুধু কি সুন্দর লাগছে। তো যাই হোক, দেখতে ভীষণই সুন্দর লাগছে। তো এর পরের যেটা কাজ সেটা হচ্ছে দেখো এই যে মশলাগুলো যেহেতু আমরা লেয়ার দিয়েছিলাম, সেজন্য আমরা কিন্তু চামচ দিয়ে একটু নাড়াচাড়া করব যাতে সব মশলাগুলো ভাতে, বিরিয়ানির যে ভাতটা সেই ভাতে সুন্দরভাবে মেশে। তার জন্য দেখো আমরা কোনো একটা হাতার সাহায্যে বা চামচের সাহায্যে তোমরা এটা করতে পারো। দেখতেই পাচ্ছ মশলাগুলোকে এইভাবে মিক্সড করতে হবে। দেখো ছোটদি ভাই কিন্তু মিক্সড করছে, যেহেতু পুরো এক হাঁড়ি তো সেই কারণে একটু অসুবিধা হচ্ছে। তো ওইভাবে মিক্সড করার পরে দেখো একটু হাঁড়িটাকে ঝাঁকিয়ে নেওয়া হলো। ঘরোয়া পদ্ধতিতে আরও কত কিছু হয় ভাই, দেখতেই পাচ্ছ তোমরা। তো দেখো এবারে দেখো বিরিয়ানির কালারটা দেখো, সেই লাগছে না? আমার তো ভীষণই ভালো লাগছে। আর অদ্ভুত একটা সেন্ট বার হয়েছে ভাই, আমার তো জিভে পুরো জল চলে আসার মতো অবস্থা যে কখন খাবো কখন খাবো। আমি আশা করছি যে তোমরাও নিশ্চয়ই এতক্ষণ বিরিয়ানিটা দেখছো আর জিভে জল চলে আসছে। কি আসছে তো? তো দেখো এরপরে আমি কিন্তু একটা পাত্রে বিরিয়ানিটা তুলে নিয়েছি। আর তারপরে দেখো পরিবেশনের জন্য দেখো থালায় থালায় তোলা হচ্ছে, দেখতেই পাচ্ছ। দেখো থালায় থালায় তোলা হয়ে গিয়েছে, সমস্ত থালাগুলো দেখো আমাদের সাজানো হয়ে গিয়েছে। তো এবার কি করব, আমরা খাওয়া দাওয়া করব। তো আমরা কিন্তু খেতে বসে গিয়েছি। দেখো আমি তো আগে নিয়ে বসে পড়লাম। তো বিরিয়ানিটা কেমন হয়েছে একটু টেস্ট করা যাক। সত্যিই বিরিয়ানিটা আজকে একদম মানে কি বলবো অসাধারণ ছিল। রোজই ভালো হয় কিন্তু আজকে জানি না যে একটু বেশিই ভালো লাগছিল। তো ভিডিওটা এইটুকুই।